হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের সাথে আমার 10 মান্থ বেবি ডেলি রুটিনটা শেয়ার করব। তো চলো, আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে তোমাদের সবার জন্য, আমার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে একদম কন্টিনিউ দেখবে। তো চলো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি ব্রেকফাস্টে আমার ছেলের জন্য বানাচ্ছি হচ্ছে সাবু। তো এটা আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, জলটা হালকা গরম হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে সাবুটাকে অ্যাড করে দিয়েছি। তো এবার এর মধ্যে দেবো হচ্ছে তাল মিছরি। তো বেশি দিনই অল্পই দিয়েছি। আর চিনিটা আমি এখন অ্যাভয়েড করছি, চিনি আমি দিচ্ছি না, তো তাল মিছরিটাই দিচ্ছি। আর সাবুটা কিন্তু বেশ ভালোই হয় খেতে, আমিও টেস্ট করে দেখেছি। তো ডাক্তার বলেছে যা বানাবে বাচ্চার জন্য ফার্স্টে নিজে টেস্ট করবে, তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াবে। তো আমি সেই কথা মতোই নিজে টেস্ট করেই আমার ছেলেকে দিই। তো এই দেখো, আমার সাবু কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি এর মধ্যে একটু ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম, কালারটা একটু ভালো আসবে আর খেতে খুব টেস্টি লাগে। তো দুধ সাবুই বলতে পারো। তো দেখো, সাবু কিন্তু একদম রেডি, আর আমার ছেলে খুব পছন্দ করে। আর আমি কিন্তু প্রতিদিন একই জিনিস দিই না, কোনো কোনো দিন রুটিও দিই, সুজিও দিই, আলাদা রকমের দিই। আজ বানাবো বেটুর জন্য খিচুড়ি। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, ডাল নিয়েছি, এখানে আছে টমেটো, এখানে অল্প পেঁপে, অল্প মিষ্টি কুমড়ো, এখানে আছে আলু, এখানে আছে একটু পটল, এখানে রাঙা আলু, আর এই যে পেঁয়াজ কুচি। তো চলো, বেটুর খিচুড়িটা আজকে বানানো যাক। তো চলো, খিচুড়িটা বানিয়ে নিই। তো দেখো, সবার প্রথমে আলু যে সবজিগুলো কেটেছি সেগুলোকে ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তার আগেও এটা বেশি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম আমি। তো চলো, এবার রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, সবার প্রথমে আমি গ্যাসে কুকারটাকে গরম করে নিয়েছি, তারপরে এর মধ্যে দিলাম হচ্ছে একটু সর্ষের তেল। তো আমি এতদিন কিন্তু তেল অ্যাড করিনি ওর খাবারে, তো এই 10 মাস থেকে আমি ওকে তেলটা একটু দিচ্ছি। তো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু পেঁয়াজ কুচি। তো এটাকে হালকা করে ভেজে নেব। তারপরে দিলাম হচ্ছে টমেটো, দিয়ে সমস্ত সবজি ভালো করে এটাকে ভেজে নেব। আর এই খিচুড়িটা আমি ওকে ফার্স্ট টাইম দিলাম, তার আগে আমি সেদ্ধ করে দিয়েছি, মানে এরকম ভেজে তেল অ্যাড করে কোনোদিনও দিইনি, এই ফার্স্ট দিলাম। তো ওর খুব ভালো লেগেছে, আর আমি একটু টেস্ট করেছিলাম, সত্যি খুব ভালো হয়েছে। আর এমনিতেও ডাক্তার বলে বাচ্চাকে যা খাওয়াবে সেটা নিজেও একবার টেস্ট করে দেখবে সেটা খাওয়ার উপযুক্ত হয়েছে কি না। তো আমি ডাক্তারের কথা মতোই কিন্তু আমার ছেলের খাবারে আমি নুন অ্যাড করি। তো কোন ডাক্তার কাকে কী বলে সেটা জানি না, বাট আমার ডাক্তার বলেছে যে একটু হলেও নুনটা অ্যাড করবে, টেস্ট না হলে বাচ্চাটা খায় না। তো কথা বলতে বলতে দেখো, এদিকে কিন্তু আমার সবজি মানে ভাজা হয়ে গেছে। তো সামান্য একটু এর মধ্যে বিট লবণ দিয়ে দিয়েছি আমি, মানে আমি কাঁচা নুনটা এর মধ্যে অ্যাড করি না, বিট নুনটা দিই। তো এই যে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, আমার কাছে মুগ ডাল ছিল না, তাই মুসুরির ডালটাই দিয়েছি। তো মুগ ডালটা দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে জল দিয়ে কুকারে সিটি মেরে নেবো 3-4টে, দিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখো, খিচুড়ি একদম রেডি, আর গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। তো আমাদের গুণধরটা নিজেই পাকা আম খাচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর খেয়ে নিল না বেটা। ও, মজা করে আম খাচ্ছে। তোর এখন ফলের টাইম, তো এখন ফল খেয়ে নিচ্ছে। আমাকে খাওয়াতে হয় না, নিজেই খেয়ে নেয়। গুড বয়। দেখছো তোমরা, শুধু কিন্তু আমটাই খাচ্ছে, খোসাটা কিন্তু খাচ্ছে না, ও আমটাই খাচ্ছে। কি আওয়াজ! এই যে আমাদের বেটু স্নান ধান করে একদম কমপ্লিট রেডি হয়ে গেছে, এবারে খাওয়ান দাওয়ান শুরু হবে। তো ওর কী খাবার বানালাম সেটা তো তোমরা দেখলেই, তো এর মুখটা দেখেছো না করে থাকবে। এখন নিয়ে নিচে ওর স্নানের বাথটাবটা দেখছে। তো ওদিকে ঘড়িটা বাজছে 2টো। তো চলো, এবার আমার সন্তাটাকে খাইয়ে দিই। খাবে খাবে খাবে, বাচ্চা খাবে, খিচুড়ি করেছি আজকে, খাবে তুমি? তো চলো, ওকে খাইয়ে দিই। তো এই যে বেটুর খাবার খিচুড়ি, আর এই যে একটু ডিম ভাজা, আজকে একদম সিম্পল খাবার। আর এখানে একটু জল নিয়ে নিয়েছি, কারণ ওর একটু হলেও খেতে বসে জল দরকার। তো চলো, ওকে খাওয়ানো যাক। তো এই যে আমাদের পুচকুসোনা খেতে বসে পড়েছে, ও দুনোকে খাওয়াচ্ছে। ভালো হয়েছে বাবা, ভালো হয়েছে।
দেখি কতক্ষণ চুপচাপ বসে বসে খায়, যা বদমাশি শুরু করেছে। তো চলো খেয়ে নিক। খায় কম দুষ্টুমি বেশি, খায় কম দুষ্টুমি বেশি, সব জলের বোতলগুলো উল্টে দিয়েছে, সারাদিন এরকমই বদমাশি করতে থাকে। তো এখন চলে এসেছি সন্ধ্যের খাবারটা বানাতে। তো আজকে সন্ধ্যেবেলা ছেলেকে দেবো হচ্ছে সুজি। তো সুজিটা কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছি, বারবার প্রতিদিন অল্প অল্প করে কী ভাজবো, তার জন্য আগের থেকেই ভেজে একটা কাঁচের জারে রেখে দিয়েছি। আমি আমার ছেলের যত খাবার সব কাঁচের জারেই স্টোর করে রাখি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তাল মিছরি। তো পাশে অনেক আওয়াজ হচ্ছে, সেগুলোকে একটু অ্যাভয়েড করে দিও। তো আমার ছেলেকে কিন্তু প্রতিদিন আমি সুজিটা দিই না, মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়েও খাবার দিই। কখনও ধরো দুধ বিস্কুট দিয়ে দিলাম, কখনো মুড়ি দিলাম, কখনো চিড়ে দিলাম, আবার বা কখনো একটু বাইরের যে স্যারেলাকটা থাকে দোকানের কেনা স্যারেলাক, ওটাও কখনো কখনো আমি ওকে খাইয়ে দিই। যখন সময় থাকে না হাতে তখন শর্টকাটে ওটাই দিই। কিন্তু আমার ছেলেকে বেশিরভাগ আমি ঘরে বানিয়ে খাবারটা দেওয়াই পছন্দ করি, বাইরেরটা অ্যাভয়েড করি বেশিরভাগ। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সুজি একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ফর্মুলা মিল্ক, যেটা ল্যাকটোজেন 2টা এখন খাচ্ছে, ওটাই আমি ওকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আর অনেকটা লেট হয়ে গেল আজকে ওকে খাবারটা দিতে, মিনিমাম 7টা বেজে গেছে। তো চলো ওকে খাইয়ে দিই। তো এই যে আমাদের মহারাজ খেতে বসে পড়ে গেছে মাসির কোলে। তো ও খুব দুষ্টু, খেতে খেতে এদিক ওদিক করতে থাকে, ওই জন্য না ওকে ধরে রাখতে হয়, না তো খাওয়ানো মুশকিল। তো চলো একদম এবারে চলে এসেছি রাত্রের খাবার বানাতে। দুপুর বলতে যাচ্ছিলাম। তো এটা আমি খাওয়াচ্ছি হচ্ছে ঘরে বানানো স্যারেলাক, যেখানে চাল আছে, ডাল আছে, কাঠবাদাম আছে, কাজু বাদাম আছে, কিশমিশ আছে। তো এইভাবে এটাকে আমি বানিয়ে রেখেছিলাম। দিয়ে দেখো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে তাল মিছরি। তো আমি মিষ্টির জন্য তাল মিছরিটাই ইউজ করি, আর কিছু ইউজ করি না, মানে আমি চিনিটা একদমই দিই না। আর এই খাবারটা সত্যি খেতে খুব সুন্দর লাগে, বেশ একটা দুধ ভাতের মতো ফিলিংস আসে, টেস্টটা খুব সুন্দর, মনে হচ্ছে দুধ ভাত খাচ্ছি এরকম একটা ব্যাপার। আর আমিও টেস্ট করে দেখেছি, এটা বেশ ভালোই হয় খেতে। তো এই যে একদম রেডি হয়ে গেছে আমার রাতের খাবারটা। আর আমার ছেলে না রাতের খাবারটা খেতে কেন এত দুষ্টুমি করে, আমি একদমই ওকে তখন সামলাতে পারি না, মানে ওর ঘুম পেয়ে যায় তখন। তো এই যে দেখো খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এর মধ্যেও আমি 1 চামচ ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবো। তো বলতে পারো সারাদিন ওর খাবারে ফর্মুলা মিল্ক 4-5 চামচ চলেই যায়, মানে ওকে আমি এই 4-5 চামচ খাওয়াই। তো এ দেখো এটাকেও গুলে পরে একদম রেডি করে নিয়েছি। তো চলো এবার এটা ঠান্ডা করে পেটুকে সার্ভ করেছি। তো এই মহারাজ কত দুষ্টুমি করে সেটাই তোমরা দেখো। তো চলো দেখতে থাকো। না বাবা, তুমি খেলবে পরে, গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, তো এখন ঘুমিয়ে পড়েছে। আমার ছেলের আবার 9টা বাজলে ঘুম পেয়ে যায়। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।